সাকিব মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ার কি তবে এখানেই শেষ হতে চলল? একজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, আরেকজন বাংলাদেশের অন্যতম সেরা পেসার। আইপিএলে দুজনই ছিলেন বাংলাদেশের ব্র্যান্ড, বিশেষ করে প্রথমজন সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমানও আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ করেছিলেন অন্য মাত্রা। কিন্তু এবারের আইপিএল নিলামের পর প্রশ্নটি উঠেই যাচ্ছে, সাকিব ও মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ার কি তবে শেষ? গতকাল নিলামে যে মোস্তাফিজকে কেনেনি কোনো ফ্রাঞ্চাইজি দল, আর সাকিবের নাম নিলামে তোলাই হয়নি, অথচ বাংলাদেশের আইপিএল দর্শকরা চোখ রেখেছিল নিলামে। এবার বাংলাদেশের মোট 12 জন ক্রিকেটার জায়গা পেয়েছিল আইপিএল এর মেগা নিলামে। তাদের মধ্যে সাকিব মোস্তাফিজ দল পেতে পারেন বলে মনে করেছিলেন বাংলাদেশের অনেক দর্শক। যেহেতু অতীতে তারা আইপিএল এর সফলতা পেয়েছে, তাই এবারও ফ্রাঞ্চাইজিগুলো তাদের প্রতি আগ্রহ থাকবে এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু বাংলাদেশের দর্শকদের ভাবনার সঙ্গে ফ্রাঞ্চাইজিগুলোর নীতি নির্ধারকদের ভাবনা মেলেনি। 37 বছর বয়সী সাকিব এখন আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন। বাংলা টাইগার্সের এই অধিনায়ক এ পর্যন্ত 2টি ম্যাচ খেলেছেন। স্যাম আর্মির বিপক্ষে নিজের প্রথম ম্যাচে 15 রান নেন 2 উইকেটে। নিউ ইয়র্ক টাইগার্সের বিপক্ষে গত শনিবার ব্যাটে বলে দারুণ করেন। 12 বলে 19 রানের পর বোলিংয়ে 1 ওভারে 1 রানে নেন 2 উইকেট। দেশের হয়ে সবশেষ খেলেন গত মাসে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। মাত্র 1 কোটি রুপি ভিত্তিমূল্য হবার পরও এবার আইপিএলে তাকে না নেয়ার একটি কারণ হতে পারে, ফ্রাঞ্চাইজিগুলো তাদের দলীয় সমন্বয়ে সাকিবের জায়গা খুঁজে পায়নি। হয়েছিলেন 5ম সর্বোচ্চ উইকেট শিকারী, জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও। পরের বছরেও সানরাইজার্সে থাকলেও চোটের কারণে খেলেছিলেন মোটে 1 ম্যাচ। 2018 সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কেনে 2 কোটি 20 লাখ রুপিতে। 2013 আইপিএলে চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারেননি সাকিব, কিন্তু কলকাতা তাকে ধরে রেখেছিল 2014 আইপিএলে 2 কোটি 80 লাখ রুপিতে। সেবার আইপিএলে দারুণ করেন সাকিব। 13 ম্যাচে 11 ইনিংসে ব্যাট করে 32.48 গড়ে করেছিলেন 227 রান। বোলিং নিয়েছিলেন 11 উইকেট। মোস্তাফিজ সে মৌসুমে 7 ম্যাচে 7 উইকেট নিলেও ওভার প্রতি গড়ে 8.36 করে রান দিয়েছিলেন। 2019 ও 2020 সালে আইপিএলে মোস্তাফিজকে দেখা যায়নি। 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে ওভার প্রতি গড়ে 8.41 করে রান দিলেও নিয়েছিলেন 14 উইকেট। সেবার তাকে 1 কোটি রুপিতে কিনেছিল রাজস্থান। 2022 ও 2023 আইপিএলে মোস্তাফিজ খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এ দুটি মৌসুমেই তাকে 2 কোটি রুপিতে কিনেছিল দিল্লি। 2018 সালে 2 কোটি রুপিতে সাকিবকে কেনে কলকাতা। সে মৌসুমে 17 ম্যাচে 239 রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন 14টি, তবে ব্যাটিংয়ের প্রত্যাশা তেমন পূরণ করতে পারেননি। নাইম আহমেদ, ইউনিক 24 নিউজ, স্পোর্টস ডেস্ক।